সব পয়সা মনে খায় নিয়েছি আমি এখন। যে ইউনিভার্স চাই যে আমাদের সব ইচ্ছাগুলো পূরণ হোক, কিন্তু ইউনিভার্স আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে না কেন? কারণ আমরা স্থির না। তো গাড়ি অ্যানাউন্স হচ্ছে গাইস 5 নম্বরে। বিশেষ করে আমি এর পরের গাড়িটা যাই, কিন্তু আজকে তাড়াতাড়ি এই গাড়িটা মানে লেটে এসছে বলে এই গাড়িটা করে চলে যাই, এর পরেরটার জন্য। আচ্ছা গাইস, সব গাড়ির ভ্যান্ডার চেকিং হচ্ছে। এখন টার্গেট দিয়েছি, আজকে দেখি যতগুলো গাড়ি সব কটার ভ্যান্ডার চেক করছে। তো হাই গাইস, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো আজকে আমার এই ছুটি হলো আর আমি আছি ব্যান্ডেলে। তো আমি মানে এর পরের ট্রেনটাই যাই, কিন্তু আজকে বর্ধমান মানে যেই ট্রেনটাই যাই তার আগের ট্রেনটা আজকে লেট করে চলে, আগের ট্রেনটাই চলে যাই। আর আজকে ওয়েদার দেখতে পাচ্ছ চারিদিকে, মানে কালকে ভোর 4টে থেকে প্রায় শুরু হয়েছে ঝড় আর বৃষ্টি। মানে সেরকম জোরে বৃষ্টি হয়নি, হালকা হালকা হয়েছে, তাও ওয়েদার তো আজকে ঠান্ডাই আছে। নেমে গেছি গাইস হোম প্ল্যাটফর্মে। আর আজকে ওয়েদার দেখতে পাচ্ছ কত সুন্দর, মেঘলা মেঘলা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন তো কমেছে। দেখি রাস্তাঘাটে যদি জল থাকে তাহলে তো আমার জুতোর অবস্থা বুঝতে পারছো। রাস্তাঘাটের জন্য আমি একটাই আশা করি, রাস্তাঘাটের জন্য জল না থাকে। এই গাইড আমার ভাই ছুটি নাই, আমি যেদিন যাবো সেদিন ছুটি। এই আমার গায়ে উঠলো, আমার বাড়ি কুকুরগুলো আর কি আমার সঙ্গে ছাড়বে না, সে সারাদিন থাকবে আমার কাছে, শোকবে কি। আয় যাবি নাকি আমাদের বাড়িতে? আয় লোটো আয়। কাল্লু কালিয়া চলে এসেছি আকাশ করতে। আমার গাদের গন্ধ পেয়েছে, আমার গাদের ডোডোর গন্ধ পেয়েছে। ডোডো, আমি এই মতো ডোডোর কাছে গেছিলাম। ডোডো, ডোডোকে চিনিস? পাশের পাড়ায় থাকে। কিছু দুজন মিলে আমার গায়ে ডোডোর গন্ধ পাচ্ছিস? ডোডোর কাছে গেছিলাম। শুকা শুকে এত হিংসা কেন তোদের মনের ভেতর? তো রাস্তায় আস্তে আস্তে আমি একটা জিনিস ভাবছিলাম যখন বাড়ি আসছিলাম। তো বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেবেলায়, বুঝতে পারছো তোমরা। আর রাস্তায় না অল্প অল্প করে যে মানে এদিক ওদিক অল্প অল্প করে জল জমে আছে। তো আমি যখন আসছি তখন একটা জিনিস ভাবছিলাম যে আবার জল জমে গেছে, জুতো নোংরা হচ্ছে, জুতো ভিজে গেলে আবার সন্ধ্যাবেলা পরে আসতে হবে ডিউটিতে, এই জুতোর উপরে আবার ডিউটিতে আসতে হবে। তো সেটাই ভাবছিলাম। তারপর এখন একটা ভালো জিনিস রিয়েলাইজ হলো যে ইউনিভার্স চাই যে আমাদের সব ইচ্ছাগুলো পূরণ হোক, কিন্তু ইউনিভার্স আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারে না কেন? কারণ আমরা স্থির না। এটা বলার কারণ হচ্ছে যে আমরা সবাই চাচ্ছিলাম যখন গরম পড়লো যে এত গরম, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন, বৃষ্টি হয় না কেন। যখন বৃষ্টি হলো তখন বৃষ্টি হওয়ার বলে এত বৃষ্টি হলো কেন, রাস্তায় জল জমে আছে কেন, যাবো কি করে, বৃষ্টি হলে কোথাও যেতে পারি না, খেয়ে শান্তি নেই, চেয়ে শান্তি নেই। এর জন্য ইউনিভার্স মানে আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে না। কারণ আমরা তো দুই নৌকায় পা দিয়ে চলি, আমাদের ইচ্ছা তো দুই রকম।
তো সেটাই ভাবছিলাম, মানে এটা হচ্ছে আমার একটা থিঙ্কিং, একটা ধারণা, যেটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে মার্কেট আপডেট, এখন মার্কেটের অবস্থা কিছুটা এইখানে, যে মার্কেট এখানে একটা ছোট্ট একটা হল্ট বানিয়েছে, দেখা যাক যে মার্কেট এখানে কি করে, কনসলিডেশন হয়ে নিচের দিকে আসে কিনা। তো এই সপ্তাহে দেখা যাক যে মার্কেট কোথায় স্টে করে আছে, মানে এই সপ্তাহে মার্কেট কিরকম মুভমেন্ট দেখায়। আর কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমাদের বাড়ির সামনে পুকুর, মানে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে, পুকুরটা আস্তে আস্তে ভরে যাচ্ছে, আর কদিন পরে মাছও ছাড়তে হবে। তো তোমরা কমেন্টে জানো যে এই পুকুরে কি কি মাছ ছাড়া যায়, পুকুরটা দেখা, এই দেখো তো হচ্ছে আমাদের বাড়ির সামনে আস্তে আস্তে পুকুরের জলটা আস্তে আস্তে ভরছে, বুঝলে তো। কমেন্টে জানাও যে এই পুকুরে আমি কি মাছ ছাড়বো। তো ঠিক আছে, আজকে শুক্রবার, দাড়ি সেভিং, তাছাড়া দেখি কি করা যায়, তাছাড়া তো কোনো কাজ নেই আমার। একবার খরচা করবো প্রত্যেক মাসে 3,000 করে পাবো, সেটা তুই কি একবার খরচা করে প্রত্যেক মাসে 3,000 পেছনে তো আমি খাচ্ছি না, আমার পেছনে তো তোরাই খেয়ে ফেলিস। আমরা সব 1500 টাকা কারেন্টের বিল আছে, বেশি নাটক করতে হবে না। সব পয়সা মনে হয় খাইয়ে নিয়েছি আমি একা। তো এখন বাজে বিকাল 5:30, আমিও হয়ে গেছি ডিউটির জন্য রেডি। আর মার্কেটে আজকে যদি বলি তাহলে এই সপ্তাহ মার্কেটের পারফরমেন্স কিছুটা এরকম তোমাদের সামনে। আর আজকে মার্কেট ফুললি সাইডওয়েজ, কোনো মুভমেন্ট সেরকম দেখা যায়নি। তো এই সপ্তাহে তো কোনো স্টকের ব্রেকআউট তো আর পাওয়া গেল না এই সপ্তাহে। তো দেখি সামনের সপ্তাহে যদি ভালো ভালো কোনো স্টকের ব্রেকআউট পাওয়া যায় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আরে আমি ভাবছিলাম যে আজকে ট্রেন পাবো না, কারণ আমার ট্রেন আজকে ব্যান্ডেল আর হুগলির মাঝখানে প্রায় তো দাঁড়িয়ে গেছিলো, সিগন্যাল পাচ্ছিল না, কিছু সমস্যা ছিল জানি না। তো দাঁড়িয়ে গেছিলো বলে এটা এমন টাইমে ঢুকেছে ব্যান্ডেলে আমার গাড়ি আজকে, যে এইটার টাইমে ঢুকেছে। কিন্তু জানো যায় যে গাড়ি লেট থাকে বলে সবাই ট্রেন পেয়ে যেত, আজকে গাড়িটা লেট ছিল, প্রায় তো 7-8 মিনিট লেট ছিল বলে পেয়ে গেছি, নাহলে আসলে গাড়িটাও পেতাম না। আর এই গাড়িটা না পেলে প্রায় আবার 1 ঘন্টা বসে থাকতে হবে। তো ফাইনালি চলে এসেছি প্ল্যাটফর্মে। মানে ট্রেন লেটে আসার তো ফায়দা তো কিছু একটা আছে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি গাইস। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই, বাই।